যারা তার ভক্ত আছি, যারা তাকে অনুসরণ করি, তার পরামর্শ মেনে নেই। আমরা আসলে প্রত্যেকে জাহাঙ্গীর কবিরের কাছাকাছি আমাদেরকেও হইতে হবে, তাছাড়া বাঁচার বুদ্ধি নেই। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি যে উত্তর দিয়েছেন স্যার। এবং আপনি এই যে একটা পুরস্কার, এই যে হলুদ, জাযাকাল্লাহ, জোরে আমরা সবাই ওনার জন্য একটা থ্যাংক ইউ। তা আমরা জানতে চাইছিলাম যে আমরা যে ডায়াবেটিস কমাবো, তো কিসে কিসে ডায়াবেটিস বাড়ে এটা জানতে হবে না আগে? তো সাধারণত আপনি ডাক্তার দেখায়, কি নাম আপনার? আমার নাম শাহ আলম, আমি আসছি ঠাকুরগাঁ থেকে। ঠাকুরগাঁ থেকে। এখন আপনি কি ডায়াবেটিস আছে নাকি? না না স্যার, আমার ডায়াবেটিস আচ্ছা আচ্ছা, নাই তাহলে কি জন্য আসছেন? ওই যে আমার শ্যালক আসছে। ও, শ্যালকের ডায়াবেটিস আছে? ওর ওয়াইফের আছে। ওয়াইফের আছে, আচ্ছা। হ্যাঁ, তাহলে হ্যাঁ, ওয়েট বেশি, ওজন বেশি। আপনি যে কথাগুলো বলতেছেন একদম হুবহু সেম। আচ্ছা, টাইপ 2 তে আছে মনে হচ্ছে। মানে আপনার বুঝে ফেলছেন। আপনি কি ডাক্তার? না স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে এদিকে আসেন। এই দেখেন, উনি ডাক্তার না, কিন্তু ওনার মনে হচ্ছে এটা টাইপ 2। আর যেখানে আপনারা ডাক্তার দেখাইছেন, আবার হাত তোলেন কারা কারা ডাক্তার দেখাইছেন, অথচ আপনারা জানেনই না আপনাদের টাইপ 1 নাকি 2। মানে ডাক্তার আপনাকে বলেননি, বুঝায় বলেননি। আমার কথা ডাক্তার কোনোদিন ডায়াবেটিস রোগীকে বলে না যে আপনার ডায়াবেটিস ভালো হয়ে যাবে, যেটা আপনি বলে থাকেন পরামর্শের মধ্যে। এখন আমরা ডায়াবেটিস ভালো হবে বলি কেন? ভালো হয়ে যায় নাকি ভালো হয় না? অনেক রেজাল্ট তো আছে। আমরা তো এখানে ভালো হয়েছেন কে কে দেখি হাত তোলেন তো, যারা এখানে আসছেন। যেমন এই যে উনি ভালো হয়েছে, হ্যাঁ। আর কে ভালো হয়েছে? আর ডায়াবেটিস একজন আসছে আজকে। আর নতুন আসছে কেটা দেখি হাত তোলেন তো। ও আচ্ছা, সবাই নতুন। আপনি কি ভালো হয়ে আবার আসছেন? মাশাআল্লাহ, বসেন। আচ্ছা, অসুবিধা নেই, বলতে। আচ্ছা বসেন, হ্যাঁ বসেন, হ্যাঁ আপনাকে বসেন, ডাকা হবে আপনাকে, অসুবিধা নেই, বলেন। তো তাইলে আমরা এখন যেটা শিখলাম প্রশ্ন উত্তরের মাধ্যমে, শোনেন, আমাদেরকে সবার আগে হলো টাইপ 1 নাকি 2 বুঝতে হবে। এটা সিপেপটাইড পরীক্ষা করলে বোঝা যাবে। আর উনি বললো ওনাকে ডাক্তার ইনসুলিন সাজেস্ট করেছে। ইনসুলিন কাদেরকে সাজেস্ট করতে হবে? যাদের ইনসুলিনের অভাব। কাদের সাজেস্ট করতে হবে বলেন? ইনসুলিনের অভাব। ইনসুলিন যদি তৈরি না হয় তাকে ইনসুলিন দিতে হবে। তাহলে পরীক্ষার নাম কি বলেন? সি পেপটাইড। এটা ক্লিয়ার? এটা বুঝতে পারছেন? এখন এই নলেজটা আপনাদের লাগবে। এখন যাদের ডায়াবেটিস নাই তাদেরকে এই নলেজ লাগবে। কারণ হচ্ছে মোটা যারা, তাদেরও এটা লাগবে, উচ্চ রক্তচাপ তাদেরও লাগবে। প্রতিটা মানুষ যে সুস্থ থাকতে চায় তার ইনসুলিন সম্পর্কে জানতে হবে। আর রোগী হইতে চাইলে লাগবে না। তো লাগবে না কে বললো? হ্যাঁ, যে রোগী হইতে চায়। আমার কথা বুঝতে পারছেন? এখন প্রতিটা মানুষের, শোনেন, এখন যেহেতু বর্তমান যুগটা হইল তথ্য প্রযুক্তির যুগ এবং বর্তমান যুগটা হলো প্রসেসড ফুডের যুগ, ওষুধ নির্ভর জাতি, হ্যাঁ, সারা পৃথিবী। এই কারণে আপনার যদি ওষুধ সম্পর্কে, রোগ সম্পর্কে ধারণা না থাকে তাহলে আপনি বাঁচতে পারবেন না। মানে প্রত্যেককেই আসলে ডাক্তার হইতে হবে। ডাক্তার হইতে হবে না, আপনাকে ডাক্তার হইতে হবে না। সারা দেশের যারা তার ভক্ত আছি, যারা তাকে অনুসরণ করি, তার পরামর্শ মেনে নেই, আমরা আসলে প্রত্যেকে জাহাঙ্গীর কবিরের কাছাকাছি আমাদেরকেও হইতে হবে, তাছাড়া বাঁচার বুদ্ধি নেই। ওষুধ কিন্তু ভালো থাকার উপায় না। হ্যাঁ, ডাক্তার হইতে হবে না, তবে মিনিমাম একটা লোকের সুস্থ থাকার জন্য যতটুক ডাক্তারি বিদ্যা না, এটা বলবো যতটুক জ্ঞান, মানে সেই জ্ঞানটা ডাক্তারি জ্ঞানও না। যেমন ধরেন সূর্যের আলোতে যাওয়া, এটা খাওয়া, এক ভাগ খাওয়া, হালাল খাবার খাওয়া, তৈবা খাবার খাওয়া, এটা ডাক্তারির জন্য না। এটা হলো ডিসিপ্লিন সবার জন্য। একটা ডিসিপ্লিন লাইফ আল্লাহ লিড করতে বলেছেন। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, মসজিদে যেতে হবে, এটা ডাক্তারি না, এটা ডাক্তারি বিদ্যা না। এটা হলো সবার জানা যে ব্যায়াম ভালো, হ্যাঁ, ব্যায়াম ডাক্তারি বিদ্যা এগুলোও না। প্রতিটা মানুষ জানে যে ব্যায়াম ভালো, শরীরচর্চা ভালো, এটা সবাই জানে। এই যে ডাক্তার হলে জানতে হবে এরকম না, তাই বুঝতে পারছেন? তো এখন জানতে হবে কি যে ভিটামিন ডি রোদরে গেলে হয় কি হয় না, এটা জানতে হবে। তো এটা তো এখন সবাই জানে, এটা তো এখন জেনারেল নলেজ হয়ে গেছে। তো এখন আপনারা যেমন পড়াশোনা করতে গেলে, হ্যাঁ, ওই যে হরপ্পা, হ্যাঁ, কবে সভ্যতা হয়েছে, এটা যেমন শেখেন, এখন এইটা দিয়ে কিন্তু আপনার শরীরে সুস্থতা আসবে না। তবে ইতিহাস চর্চা করা ভালো, আপনি ইতিহাস জানলেন। কিন্তু ভিটামিন ডি রোদ্রে হয়, এটা কিন্তু একটা কমন নলেজ। এই নলেজগুলো না শিখে আসলে কোনো পরীক্ষায় পাশ করা উচিত না। আমার কথা বুঝতে পারছেন? এটা ডাক্তারি বিদ্যা আলাদা হওয়া উচিত না, এটা জেনারেল নলেজের একটা পার্ট হবে। সেটা খালি গায়ে, আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ, খালি গায়ে নিতে হবে।
এইটা ধরেন আপনি যে আপনার বাচ্চা পড়াশোনা করতেছে, ও শিখবে যে রোদ, কোন রোদে সূর্যের আলোতে কিভাবে ভিটামিন ডি তৈরি হয় এবং কেন এটা প্রয়োজন, এটা একদম খুব বেসিক জিনিস। এটা ছোটবেলা থেকে শিখে আসতে হবে। সকাল 10টার মধ্যে খাবারের ভিতরে মনে করেন কোন কোন খাবার তার জন্য কল্যাণ আর কোনটা কল্যাণ না, এটা ছোটবেলা থেকে শিখে আসতে হবে। হ্যাঁ, ডিসিপ্লিন তার জীবনে দরকার নাকি দরকার না, ডিসিপ্লিন ছাড়া চলা ভালো নাকি ডিসিপ্লিনে চলা ভালো, এটা তাকে শিখে আসতে হবে। এগুলো ডাক্তারই না। তবে এই যে ইনসুলিন হয়তো জানা বা প্যানক্রিয়াস থেকে রিলিজ হয় এরকম কিছু বিদ্যা, তাই এরকম যেমন চিনি কিভাবে বাড়ে, কিভাবে কমবে, প্রেশার কিভাবে বাড়ে কিভাবে কমবে, ওজন কেন বাড়ে কিভাবে কমবে, এরকম কিছু বেসিক আপনাদেরকে আজকে আমরা নলেজ মানে দেওয়ার চেষ্টা করব। যে নলেজগুলো ঠিক ডাক্তারই না, তবে প্রতিটা সচেতন লোকের জানতে হবে, জানলে পরে সে সুস্থ থাকবে। তার মানে সুস্থ থাকার জন্য যতটুকু মিনিমাম নলেজ দরকার অতটুকু নলেজ জানতে হবে। হ্যাঁ, যেমন উনি আলহামদুলিল্লাহ যেমন রোদের ব্যাপারে উনি কয়েকটা কথা বললেন, সবই সত্য। খালি গায়ে যেতে হবে, হ্যাঁ, তারপরে 10টা থেকে 2টা এই রোদে বেশি ভিটামিন ডি তৈরি হবে, রোদটা প্রখর হলে তৈরি হবে বেশি এরকম, আর সূর্যের তাপ বেশি হলে রোদ তাড়াতাড়ি তৈরি হবে। হ্যাঁ, আবার কালো লোকের একটু বেশিক্ষণ রোদে থাকতে হবে, ফর্সা লোক একটু কম থাকলে হবে এরকম। শুধু রোদে গেলেও আবার হবে না, কোলেস্ট্রল লাগবে ভালো, কোলেস্ট্রল থেকে ভিটামিন ডি তৈরি হবে। তো এখন ভালো কোলেস্ট্রল জাতীয় খাবার খেতে হবে, তারপরে রোদে যেতে হবে, আবার মাইপে দেখতে হবে যে হচ্ছে কিনা, এরকম আছে অনেক কিছু। তো এখন কথা হলো এই নলেজগুলো যদি আপনি না জানেন তাহলে আপনি রোদে যে যাবেন কেন যাবেন, কেউ তো যায় না। তাহলে আপনি যাওয়ার জন্য যে গেলে কি হয়, কেন যাবেন এটা না জানলে আপনি যাবেন না। তো এবং আপনি কি চান সেটা যদি আপনার ব্রেনে না থাকে সেটা আপনি পাবেন না। তো কি করিলে কি হয়, আমরা একটা ছোটবেলায় পড়ছি কি করিলে কি হয়। তো এখন কি করিলে কি হয়, যেমন কি করিলে ডায়াবেটিস হয় এটা জানতে হবে। যেমন অলসতা করিলে ডায়াবেটিস হয়, বেশি খেলে ডায়াবেটিস হয়, রাত জাগলে ডায়াবেটিস হয়, টেনশন বেশি করলে ডায়াবেটিস হয়, নিজের প্রতি অবহেলা করলে ডায়াবেটিস হয়, হ্যাঁ, বেশি খেয়ে সেটাকে ব্যবহার না করলে ডায়াবেটিস হয়। তাহলে কি করিলে ডায়াবেটিস আমাকে জানতে হবে। কি করিলে ডায়াবেটিস ভালো হইবে, রোজা রাখিলে ভালো হইবে, চিনি জাতীয় খাবার ভাত রুটি ফল দুধ সাময়িক বন্ধ রাখিতে হইবে, হ্যাঁ, ব্যায়াম করিতে হইবে, ভালো ঘুমাইতে হবে, মানসিক প্রশান্তির চর্চা করিতে হইবে, হ্যাঁ, ভোরে উঠে সূর্যের আলোতে যাইতে হবে, ঘাসে হাঁটিতে হইবে, বা ডায়াবেটিস ভালো হইবে। এই তো কথা সহজ। এইগুলো কি এমন কি এটা কি খুব আপনার MBBS পাস করা লাগলো? সাধারণ জ্ঞান, সাধারণ কথা বুঝতে পারছেন? তো এবার বুঝতে পারছেন? আপনাকে অনেক ধন্যবাদ, আপনি যে উত্তর দিয়েছেন এবং আপনি এই যে একটা পুরস্কার, এই যে হলুদ, জাযাকাল্লাহ, জোরে আমরা সবাই ওনার জন্য একটা থ্যাংক ইউ। হলুদে আবার কি বলবেন? হলুদ এমন একটা উপকারী ভেষজ উপাদান, আপনারা যারা সুস্থ আছেন তারাও এখন থেকে নিয়মিত খান। কাঁচা হলুদ সকালবেলা খালি পেটে খাবেন। আমি কি রুগী নাকি? আমি তো নিজেই খাই। আচ্ছা, আমিও তো রুগী না স্যার। আচ্ছা, তারপরে আদা এক টুকরা খেলেন, মেথির পানি খেলেন, এগুলো যারা সুস্থ আছেন আপনাদের সুস্থতা বজায় রাখার জন্য এগুলো অবশ্যই। থ্যাংক ইউ। বসেন। হলুদ আমরা সবাই খাওয়াবো, সবাই খায়ও, কিন্তু যেভাবে খাওয়ার, যেই হলুদ খাওয়া সেটা খায় না আর কি। যেমন ধরেন আমরা যেসব হলুদ খাই হাইব্রিড হলুদ, হ্যাঁ, এই মোটা মোটা হলুদ মাটির তলে, এগুলো হেভি মেটাল চলে আসে অনেক কিছু। এই যে হলুদটা ওনাকে দেওয়া হয়েছে ওটা হলো 100% অর্গানিক, সার্টিফাইড অর্গানিক হলুদ। তার সঙ্গে যে গোলমরিচ অর্থাৎ পিপারিন, কার্কুমিন হলো হলুদের যে বায়োঅ্যাক্টিভ উপাদান, ইনগ্রেডিয়েন্টস। ওষুধি গুণ হলুদের তার মূল কারণ হলো এখানে আছে কি কার্কুমিন। এই কার্কুমিনটাই হচ্ছে আপনার কাজ করবে। হ্যাঁ, আর পিপারিন হলো গোলমরিচের যে নির্যাস, সেখানে থাকবে পিপারিন। তো এই অর্গানিক পিপারিন, অর্গানিক কার্কুমিন যখন একত্রিত হবে এটার পোটেনশিয়ালিটি 2000 গুণ বেড়ে যায়। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।